করলে? খেলাঘর থেকে মডেল স্কুল অবধি আমার ট্রেন মেরেছি, আমরা ময়লা তুলেছি ট্রেনের ময়লা। দুজনই একই জায়গা থেকে একই জায়গা পর্যন্ত? তো কতটা হবে? কতটা? অনেকটা হয়, 200 মিটার হবে তো? কাউন্সিলররা তার নিজেদের দায়িত্বে ভিজিট করেন, কোথাও নোংরা থাকলে আমরা ইনফরমেশন করি যে অমুক জায়গাটা অসুবিধা হচ্ছে, তুমি গিয়ে এটা পরিষ্কার করো। তোমরা গিয়ে ওরা যথারীতি সঙ্গে সঙ্গেই করে। আমরা সকালে এসে 6টার মধ্যে আমাদের অফিসে আমরা 21টা নির্মল সাথী এসে ফার্স্টে আমরা সবাই অ্যাটেন্ডেন্স করে ওই নির্মল বন্ধুকে নিয়ে আমরা একসঙ্গে কাজে বেরিয়ে। আমরা দেখি যাওয়ার পথে যদি কোথাও কারোর বাড়ি বা গলিতে যদি ঢুকে যাই, তখন সেখানে যদি ড্রেন না হয়ে থাকে আমরা আমাদের এসআইকে ইনফর্ম করি। আমাদের নির্মল বন্ধু প্রতিদিন আসে? হ্যাঁ। কটার সময় আসে? 7টা। তো আপনারা যে নোংরা দেন ওটা আপনাদের কি দুটো বালতি দেওয়া হয়েছে? আপনারা কোন বালতিতে কি রাখেন? এই নীল বালতিতে শুকনো জিনিস আর সবুজ বালতিতে। আপনাদের বাড়িতে প্লাস্টিক কি কোনো স্লাইনের শিশু কাঁচ এগুলো আপনারা কি রকম করেন? প্লাস্টিকে করে বেঁধে শুকনো বালতি নীল বালতিতে। আর ভেজাতে মানে সবজি টোকাটা। প্রতিদিন আপনাদের তো হুইসেল গাড়ি আসে? ঠিক সময় মতন আসে? আপনারা দুটো ভাগে সেগ্রিগেট করে দেন, ভিজা জিনিস আলাদা, শুকনো জিনিস আলাদা করে দেন? ঠিক আছে। কোন বালতিতে কোনটা ফেলেন? নীল বালতিতে শুকনো প্লাস্টিক, তারপরে প্যাকেট এইসব মানে কাগজের প্যাকেট আর ভিজা যত সবুজ বালতি। আর আমাদের সার্কেলে বাড়ি আছে, ততটা আমি সাথে থাকি এবং যারা যারা সেগ্রিগেট করে দিচ্ছে তারা তো ঠিকই আছে, এবং যারা সেগ্রিগেট করে দিচ্ছে না তাদেরকে আমরা বুঝাই যে আলাদা আলাদা করে দেবেন, এবং যেসব বাড়ি একদমই মোটেই দেয় না তাদেরকে আমরা কাজের শেষে বা হাউস টু হাউস ভিজিট করে বুঝাই যে আপনারা ময়লাটা সেগ্রিগেট করে দিন, এবং সেগ্রিগেট করে দিলে তার কি উপকারিতা আছে সেটাও আমরা তাদেরকে বুঝাই। হ্যাঁ, পাড়া মিটিংয়ে আমরা সবাই একসঙ্গে, ধরুন 5-7 জন ওয়ার্ড একসঙ্গে বসে একটা জায়গায় অ্যারেঞ্জমেন্ট করি। আমরা ওই ভ্যানে মালটা তুলে আনার পরে সেকেন্ডারি গাড়িতে যে মালটা নিয়ে আসি, আমাদের দুটো পৃথক ভাবে করা আছে। একদিকে ভিজা মাল ফেলা হয়, আর একদিকে শুকনো মালটা ফেলা হয়। ওটা আমাদের এই নির্মল বন্ধু ভাইটা কাজ করেন, আর এগুলো সাথে সঙ্গেও থাকেন, আর আমরা একটু গাইডলাইনের মধ্যে থাকি, দেখে নেই যে সঠিকভাবে কাজ হচ্ছে কি হচ্ছে। ছোট ছোট যে বালতি দেওয়া হয়েছিল তাতে প্রতিটা বাড়িতে আমরা দুটো করে বালতি দিয়েছি, একটা হচ্ছে প্রচন আর একটা হচ্ছে অপচন, এবং এই বালতিগুলো আলাদা আলাদা করে এখন আমরা আলাদা আলাদা এই যে মানে বর্জ্যমুক্ত শহর করার জন্য আমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছি। আগে যে কাজ হতো সেটা অনলি ফর ড্রেন পরিষ্কার হতো, রাস্তাগুলো সুইপিং হতো, সেখান থেকে হচ্ছে ডাস্টবিন থেকে ময়লাগুলো হচ্ছে তুলে নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো। কিন্তু এখন যে সরকার যেটা নতুন প্রজেক্ট বের করেছে, হাউস টু হাউস যে ড্রাই ওয়েস্ট আর ওয়েট ওয়েস্ট কালেকশনের যে প্রসেস, এই প্রসেসটা হওয়ার জন্য আজকে আমার শহর অনেকটা হচ্ছে দূষণমুক্ত হতে পেরেছে, বা আমার জঞ্জালমুক্ত হতে পেরেছি। সেইখান থেকে আরও এইভাবে যদি চলতে থাকি, আমার নির্মল সাথীরা যেভাবে অ্যাক্টিভলি কাজ করছে, খুবই সক্রিয়ভাবে কাজ করছে, সবাই ভোর 6টা থেকে ফিল্ডে নেমে যায়, নির্মল বন্ধুদের সঙ্গে বাড়ি বাড়ি যায়, আর যখনই মিটিং করে, কোনো সমস্যা হলে মিটিং করলে আমাকে ডাকলে আমি চলে যাই, মিটিংয়ে তাদের সঙ্গে সহযোগিতা করি। কোনো পাবলিক কিছু বুঝতে না চাইলে আমরা স্যার পাবলিককে কনভিন্স করিয়ে আমরা যাতে তার বাড়ি থেকে ওয়েস্টেজটা আমাদের পৃথকভাবে আমাদেরকে দিতে পারে, সেজন্য পাবলিককে আমরা বোঝাই, তারাও কনভিন্স হচ্ছে। পর করে আমরা প্রায় 10% জায়গায় আমরা পৌঁছে গেছি আমাদের নির্মল সাথীদের সহযোগিতায়। আপনি যে কথা বলছে মন দিয়ে শুনবে এবং সেগুলো ফলো করতে হবে, এবং তোমরা যেখানে থাকো সেই পরিবেশে যাতে এটা হয় সেদিকে নজর রাখতে হবে। তোমার বাড়িতে সবাইকে শিখিয়ে দিতে হবে, যা বলবে যে এই যে ম্যাডামরা এসেছেন যা বলবে
বাড়িতে শিখিয়ে দিতে হবে যে এইভাবে ময়লা ফেলতে হবে, এইভাবে ধুতে হবে, পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বাড়িতে এরকম বালতি আছে? হ্যাঁ, এই বালতিতে কি করো? নোংরা ফেলো? কোন বালতিতে কোন নোংরা ফেলো? দাঁড়াও, চকলেট খেলে পলিথিনটা কিসে ফেলো? নীল বালতিতে ফেলো। আর বাড়িতে যে সবজি টবজি কাটা হয় সেগুলো তো তোমরা দেখতে পাও না, তাই তো? মায়েরা ফেলে, কিন্তু বাড়িতে আবর্জনা গুলো ওই বালতিতেই ফেলে, তো অন্য কোথাও ফেলে না। যখন তোমরা প্লাস্টিকের কিছু জিনিস ব্যবহার করছো না, যেরকম কেকের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট, চকলেটের প্যাকেট, এগুলোকে এই নীল কালারের বালতিতে ফেলবে, এটাতে শুকনো আবর্জনা ফেলে, ঠিক আছে? আর বাড়িতেও যখন এইসব জিনিস ব্যবহার করবে, খাবে, খাবার পর ওই প্যাকেট গুলো এখানে ফেলে। কিছু শুনেছো? কি বলেছি সবাই বলো দেখি। আমি এক্ষুনি কি বললাম? কি করতে হবে আমাদেরকে? পরিবেশ সুন্দর রাখতে হবে। তার জন্য কি করা উচিত? আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে, ডাস্টবিনে আলাদা আলাদা ভাবে ফেলতে হবে, তাই তো? বুঝেছো ভালো করে? হাত তোলো। ঠিক আছে, তাহলে আমরা নীল বালতিতে কি ফেলবো? বাড়িতেও দেখেছো বালতিতে কি কি ফেলা হয়? তাহলে সবুজ বালতিতে আমরা কি ফেলছি? সবজির খোসা। কালারের বালতিতে কি ফেলে? চিপস, চকলেট বা বিস্কুটের প্যাকেট। এমনিতে কাঁথি পৌরসভা সব সময়ের জন্য এই আবর্জনা পরিষ্কার বলুন, শহরকে ক্লিনিং বলুন, সবসময়ের জন্য ওনাদের একটা প্রয়াস থাকতো। আর তার সঙ্গে এখন যেটা হয়েছে, যত্নবান হয়েছেন, এখন যত্নবান হয়েছেন, অনেক বেশি অ্যাক্টিভ হয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা। বা আমরা যদি স্কুলে কোনো অসুবিধা হয়, একটা ফোনেই আমরা পরিষেবাটা পেয়ে যাই।